আমার কথা পরিষ্কার, লুৎফুজ্জামান বাবর, আব্দুল সালাম পিন্টু, জাকির খান তারা রাজনীতির প্রতিহিংসার শিকার হয়ে আজও কারাগারে আছেন। কথাবার্তা পরিষ্কার, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটাই দাবি, অবিলম্বে আব্দুল সালাম পিন্টু, লুৎফুজ্জামান বাবর এবং জাকির খানকে অবিলম্বে মুক্তি দিতে হবে। এই খুনি হাসিনা 17 বছর ধরে যত মিথ্যা মামলা দিয়েছে সকল রাজবন্দীদের মুক্তির দাবি করছি। শেখ হাসিনা এখনো ভারতে বসে দাবিদারি করছে, এখনো ষড়যন্ত্র করছে। বাংলাদেশ ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে আজকে একটি সোনার বাংলা পরিণত হয়েছে। সে সোনার বাংলাদেশকে নিয়ে মোদি যে ষড়যন্ত্র করছে তা আমরা ধিক্কার জানাই। ভারতীয় মিডিয়া যে অপপ্রচার চালাচ্ছে, হিন্দু মুসলমান দাঙ্গা শুরু করতে চায় বাংলাদেশে, হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ হয়ে আমরা বলতে চাই অবিলম্বে অন্তর্বর্তী সরকারের কাছে যে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আপনি আয়োজন করুন। যে ভোটের জন্য, যে ভাতের জন্য, যে গণতন্ত্রের জন্য মানুষ আজকে মৃত্যুবরণ করেছে, যে রক্তের হোলি খেলা হয়েছিল 5ই আগস্ট পর্যন্ত, সেই জনগণের ন্যায্য অধিকার, তাদের প্রত্যাশা অবিলম্বে একটি নির্বাচন রোডম্যাপ ঘোষণা করে বাংলাদেশে একটি নির্বাচন দিবেন। আমার ভোট আমি দিব, যাকে ইচ্ছে তাকে দিব, এই আশা প্রত্যাশা ব্যক্ত করে এখানে বক্তব্য শেষ করছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।